বাউন্ডুলা ফ্যামিলি এখন বাজে 10:40। সকাল সকাল আজকে ঘুম ভেঙেছে, একজন এসেছিল কথা বলছিলাম তার সঙ্গে গল্প টল্প করে সে গেল, ছেলে গেল খাবার আনতে। আজকে আমাদের টিফিন এনেছে এই যে পরোটা আর একেবারে তেল চপচপা আলুর তরকারি, সঙ্গে মায়ের ডিম সিদ্ধ। যাই হোক খাওয়া দাওয়াটা করি, টিফিন করি। লাঞ্চে কি আছে তাও জানি না। ছেলে তো এদিকে বলছে ভালো ভালো খাবার বানাও, আজকে ভালো ভালো খাবার বানানোর কোনো ইচ্ছা নাই। বিকেলে বাইরে যাওয়ার ইচ্ছা আছে, যদি বাইরে খাওয়া হয় তাহলে দেখি, যদি যাওয়া হয় তো তোমরাও যাও, দেখতেই পাবে সবকিছুই। আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই। ওই যে মস্তন দাঁড়িয়ে আছে কমপ্লিট হলো। আর এই যে এখানে পুতুল এখন খাবার খাচ্ছে। ও আচ্ছা সরি, তাহলে ও এখন টিফিন করছে। এখন আমি করবো একটু চা, দেখি। আমার স্নানটা আজকে করে নিয়েছি তাড়াতাড়ি, হেভি গরম লাগে এখন, গরমের জন্য আমি স্নান করি আগে। আর গরমে তো 10বার স্নান করাই যায়। যাই হোক স্নান করি কমপ্লিট। আমার ছেলে এখন ঘুমাতে গেছে, ভোরবেলা উঠিয়ে দিয়েছে বললাম না, আরো এখন ঘুমাচ্ছে। বসিয়ে তুই কে তুললি? হ্যাঁ ডেঞ্জারাস ভাবে জল খাচ্ছিল বাবা, ওকে দেখে ভয় করছিল আমার। চলো আমরা তাহলে এখন চা খাই। আজ আবার দুধ চা একটু খেয়ে দেখুন। হ্যাঁ যদি জল না শুধু এরকম করবি, ভালো লাগলো তোকে দেখতে। আবারও আমি তুললাম ওই জন্য। চলো আমরা এখন চায়ের পার্টি করি, তারপরে এখন ঘুমাবো। বাজে এখন 4:45। ছেলে এখানে শুয়ে রয়েছে, ওদিকে মায়ের খাবার রেডি করেছি, মাকে খাবারটা দেবো, দিয়ে ঠিয়ে মা খাবে, আমি এখন শুয়ে পড়বো। এখন আপাতত আর আমাদের কোনো কাজ নেই, ঘুমাবো তারপরে, কারণ সর্দিতে নাক ঠাক জ্বলছে। আর একবার যদি সর্দি লাগে সেই সর্দি আর সারতে চায় না সহজে। আবার বৃষ্টি আসবে মনে হয়, ওয়েদারটাও ভালো নেই, ওয়েদারটাও খারাপ। দেখি কি হয়, বেরোনোর প্ল্যান আছে, কতটা কি হবে তাও জানি না, না হলে ঘরেই কাটাতে হবে। আবার কি 4:50 বাজে, এখন চা পুজো দিয়ে এসে চা বানালো, চা খাইয়ে এই যে বুঝলি। আর তার মধ্যে এই বেলারগুলো আমার কি ভালো বন্ধু হয়ে গেছে। আমার দেখে ছাড়িয়ে না, বলে কি তোর কাপড় দিয়ে ভালো করে আমি খেলাধুলা করবো। দেখতে গেলে কত সুন্দর সুন্দর বেলারগুলো হয়েছে। মামা গলাটা ভূতের মতন তুললো। এই বেলারটাকে দেখো, এটা আমার হয়ে গেছে ভালো বন্ধু, প্রিয় বন্ধু। তার মধ্যে টেটাক মায়ের কাছে গেল। এবার তুমি চা খাও। খাই, চলো আমরা চা খেয়ে নি। ছেলে তো যাচ্ছে, এখন ফ্যান অফ করে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না গরমে। চাটা খেয়ে নিচ্ছি। আমি খুব ভালো ঘুম দিয়েছি, অনেকদিন পর অনেকক্ষণ নিয়েছি। চাটা খেয়ে নিয়ে আগে। তো এখন রাত্রির বাজে 10টা মতন। এখন যাচ্ছি একটা জায়গায়, সারপ্রাইজ আছে কিছু, ঠিক আছে? তো আগে যাই, গিয়ে একটা খাওয়ারই জায়গা, এরকমই বললাম যে একটা খাওয়ার জায়গা, ওটা যাই, গিয়ে তারপরে ওখানে দেখা হচ্ছে। তো এখানে চলে এসেছি আর্সলানে। এই যে আর্সলান, মায়ের বার্থডে আছে, তো খাবার এখানে নিয়ে চলে আসবো, এসে তারপরে বাড়িতেই খাওয়া দাওয়া, মানে গাড়িতেই খাওয়া দাওয়া করবো। মায়ের বার্থডে, এই যে মায়ের হাতেই কেক, ঠিক আছে? মা এবার কাটবে, আমি নিয়ে নিই। এই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা তো নতুনভাবে আনন্দ করা, এটা লেফটদার। এখানে আমার বিরিয়ানি আছে, মা এখানে পনির দিয়ে রুটি খাচ্ছে, এখানে দিদা খাচ্ছে, দাদু
ভেতরে আর গেলাম না, কারণ কি দিদা একা থাকবে, তাই জন্য আর বাইরেই খেয়ে নিচ্ছি। আমরা সবাই একসঙ্গে জন্মদিনটা পালন করতে চাই, তাই জন্য ছোট করেই হলো বার্থডেটা। বাট কালকে হয়তো কিছু স্পেশাল হতেও পারে, নাও হতে পারে, ডিপেন্ড করছে সিচুয়েশনের ওপরে। যাই হোক, চেষ্টা করবো করার কিছু। তো এখন খেয়ে নিই, রাস্তায় তারপরে দেখা হচ্ছে। এবছরে আমার জন্মদিনটা খুব আনন্দে কাটলো বাবা মার সাথে, আর খুব আনন্দ করে আমি, বাবা মা, ছেলে, আমার প্রিয় মানুষজন, আমার বোনটা খালি বাইরে, তাই কিছু করার নেই। তো যাই হোক, নাহলে ওকেও ডাকা হয়েছিল, ওরা তো কেউ আসতে পারলো না, ওরা একটু কাজে বেরিয়েছে বলে। তো যাই হোক, আমরা করে আনন্দে কাটলো। ওরা কালকে আসবে, আমাদের সঙ্গে পার্টিসিপেট করবে, আর আজকে রাত্রেও আসবে একবার আমার সঙ্গে দেখা করতে। ও আসুক, ওখান থেকে ফিরুক, আর আমরা এখান থেকে যাব। এখন আমরা আছি বাইপাস আর্টসালানে। মা যেহেতু নেবে খেতে পারবে না, তাই জন্য আমি খাবার নিয়ে এখানে এসে একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম। তোমার ভালো লাগলো? খুব ভালো লেগেছে, দারুণ দারুণ দারুণ। আমি বলে বোঝাতে পারবো না কাউকে কত সুন্দর লেগেছে আমার, দারুণ লেগেছে। এবার ছোট মেয়ে, ছোট জামাই, সব বাচ্চা কাচ্চারা আসবে, খুব আনন্দ হবে। সবচেয়ে মজা হবে, ওদের জন্য আমাদের কেক রাখা হয়নি, আমরা অত বড় কেক আনিও নি। বাবাই একটা ছোট্ট কেক নিয়েছিল, যেহেতু রাস্তায় এইসব বার্থডেটা হবে, তাই জন্য বাবাই ছোট কেক নিয়েছে। ছোট কেক এখানেই শেষ হয়ে গেছে। এবার ওরা আসুক, তারপরে দেখা যাবে। রাস্তায় যেতে যেতে যদি কিছু পাই ওদের জন্য তুলে নেবো, আর না পাই তো কালকে ওদের ইনভাইট করে দেবো, ওরা একসঙ্গে এসে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে। দেখি কি হয়, আগে আগে বলে তো লাভ নেই, যদি সেটা না করতে পারি। তাহলে এখন আমরা খেয়ে দিয়ে বাড়ির দিকে যাই। অনেকটা রাত হয়েছে, বোনরা এখনো বাড়ি এসে পৌঁছায়নি। যাই হোক, আমরা যখন বাড়ি এসে গেছি, ছেলে এখন এসে খেতে বসে গেছে। আমরা তো খেয়েছি, ও বাইরে কিছুটা খেয়েছে, বাড়িতেও এসে, আর মা ওখানে বসে আছে। এটাই ছিল একটা ওর সারপ্রাইজিং পার্টি। যাই হোক, এত অব্দি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট।